হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ফাই নেটওয়ার্ক বা মাইনফাই যে অ্যাপ্লিকেশনটা আছে, মানে এখানে যে আমরা মাইনিং করে আর্নিং করি এই অ্যাপ্লিকেশনটা নিয়ে। এখানে কিন্তু একটা সমস্যা হয়েছে। এখানে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন তাদের যে আগের ভার্সনটা আছে, মানে যে অ্যাপ্লিকেশনে আমরা মাইনিংটা চালাই, এখানে কিন্তু মাইনিং এর আর কোনো অপশনই নাই। অনেকেই কিন্তু ভাবতেছে তাদের মাইনিংটা হয়তো বা এন্ড হয়ে গেছে। আসলে কিন্তু সেটা না। এখানে মাইনিংটা বন্ধ হওয়ার পিছনে যে কারণটা, তারা কিন্তু নতুন একটা ভার্সন অলরেডি লঞ্চ করছে এবং সেখানে তারা কিন্তু বিভিন্ন ধরনের ফিচার্স নিয়ে আসে এবং সেখান থেকে কিন্তু আমরা কেওয়াইসি কমপ্লিট করতে পারবো এবং হয়তো বা পরবর্তীতে তাদের অ্যাপ্লিকেশনটা একটা এক্সচেঞ্জারে পরিণত করা হবে। তো এখন বিষয় হচ্ছে, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে তাদের আপডেট ভার্সনটা ইনস্টল করবেন এবং কিভাবে আপনাদের ওল্ড অ্যাকাউন্টটা সেখানে লগ ইন করবেন এবং কিভাবে সেখানে মাইনিংটা কন্টিনিউ করবেন। তো যার কারণে বলতেছি ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো লক্ষ্য করেন, এট ফার্স্ট কিন্তু আমি তাদের টুইটার পেজে চলে আসি। এখানে কিন্তু তারা মে মাসের 17 তারিখে একটা আপডেট শেয়ার করছে। তো এই জায়গায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমি আপনাদের সংক্ষেপে জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন তারা একটা কথা বলছে, দ্য নিউ ভার্সন অফ ফাই নেটওয়ার্ক ইজ নাও অ্যাভেলেবেল অন দ্য অ্যাপেল স্টোর অ্যান্ড প্লে স্টোর। মানে অ্যাপেল স্টোর এবং প্লে স্টোর দুইখানে কিন্তু তারা নতুন ভার্সনটা অলরেডি অ্যাভেলেবেল করে দিছে। তো তারপরে প্রথম যে স্টেপটা, মানে কিভাবে আপনারা আপগ্রেডটা করবেন, এখানে কিন্তু ডিটেইলে বলা আছে। তো দেখেন স্টেপ 1 এখানে কিন্তু তারা লিঙ্কগুলো দিয়ে রাখছে। তারপরে দেখেন স্টেপ 2 তে তারা কি কি বলছে, রেজিস্টার অ্যান্ড অ্যাকাউন্ট ইউজিং দ্য ইমেল ইউ ইউজড ফর দ্য প্রিভিয়াস ভার্সন। মানে আগে যে ভার্সনে আপনারা মাইনিংটা করছিলেন সেখানে যে ইমেলটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন, অবশ্যই কিন্তু সেম ইমেলটা দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা রেজিস্টার করতে হবে। তারপরে এখানে আরেকটা কথা বলা হয়েছে, ইওর ফাই অ্যান্ড ডায়মন্ড উইল বি অটোমেটিকলি ট্রান্সফারেড টু ইওর নিউ অ্যাকাউন্ট। মানে আপনারা যদি সেম ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্টার করেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনাদের যে ফাই টোকেনগুলো আছে এবং ডায়মন্ডগুলো আছে সেগুলো কিন্তু ট্রান্সফার হয়ে আপনাদের নতুন ভার্সনে চলে যাবে। তো তারপরে এখানে আরেকটা বিষয় নিয়ে কথা বলা হয়েছে, যেহেতু আপনারা নতুনভাবে সেখানে অ্যাকাউন্টটা রেজিস্টার করবেন, সো অবশ্যই কিন্তু আপনাদের রেফারেল যে কোডটা বা ইনভাইট যে কোডটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বাট আপনাদের যে আগের রেফারেল গুলো আছে সেগুলা কি হবে, তো সেগুলার বিষয় নিয়ে এখানে একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ফর রেফারেল ইজ রেফারেল উইল বি কনভার্টেড এট এ রেট অফ 1 রেফারেল ইকুয়াল টু 10 ফাই। মানে আপনাদের যদি একটা রেফারেল থেকে থাকে তাহলে অবশ্যই তার বিনিময়ে আপনারা 10টা ফাই টোকেন পেয়ে যাবেন। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখন আমি আপনাদের লাইভ দেখাবো যে কিভাবে আপনারা এটা আপগ্রেড করবেন এবং কিভাবে আপনাদের ওল্ড অ্যাকাউন্টে এখানে লগ ইন করবেন এবং আপনাদের রেফারেল কমিশনটা আপনারা কিভাবে নেবেন। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন। তো এখন আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আপনারা টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু টেলিগ্রামে নিয়ে আসা হবে। তো টেলিগ্রামে আসার পরে আপনারা এরকম একটা পোস্ট এখানে দেখতে পারবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আমি অ্যাপের লিঙ্কটা অলরেডি দিয়ে রাখছি, এটা হচ্ছে আপডেট ভার্সনের লিঙ্ক। তো ডিরেক্টলি আপনারা এই লিঙ্কে একটা ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু প্লে স্টোরে নিয়ে আসা হবে। তো এই জায়গায় আপনারা লক্ষ্য করেন ফাই এক্সচেঞ্জ, মানে আমরা আগে যে মাইনিংটা করছিলাম সেটা কিন্তু মাইনফাই ছিল, বাট বর্তমানে তারা যে নতুন ভার্সনটা নিয়ে আসে এটার নাম কিন্তু ফাই এক্সচেঞ্জ দেওয়া হয়েছে পরবর্তীতে। এই জন্য আমি আপনাদের বললাম এটা কিন্তু এক্সচেঞ্জারও তারা পরিণত করতে পারে। তো তারপরে আপনারা কি করবেন, ডিরেক্টলি ইনস্টল বাটনে ক্লিক করে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এটা হচ্ছে আগের ভার্সন এবং এটা আমি নতুন করে কিন্তু ইনস্টল করলাম, এটা হচ্ছে তাদের আপডেট ভার্সন। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের আগের যে ভার্সনটা আছে, মানে আপনাদের আগের যে অ্যাকাউন্টটা আছে সেটাতে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনাদের সঠিকভাবে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে উপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের লোগোটা শো করবে বা প্রোফাইল পিকচারটা শো করবে। তো এই জায়গায় আপনারা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু প্রোফাইল ইনফরমেশন অপশনটা আছে, তো এখানে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন উপরে কিন্তু আপনাদের ইমেলটা শো করবে এবং এখানে কিন্তু আপনাদের নামটা শো করবে। আমি কিন্তু আপনাদের শুরু থেকেই বলে আসতেছি যে এখানে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েশন করেন অবশ্যই কিন্তু আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী নামটা দিতে হবে। যদি এনআইডি কার্ড অনুযায়ী না দেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন না। তো আশা করি আপনারা সকলে এনআইডি কার্ড অনুযায়ী নামটা দিয়েছেন। তো এই জায়গায় মূল যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের ইমেলটা এবং সঠিকভাবে নামটা, এই দুইটা বিষয় আপনারা ক্লিয়ার ভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনারা কি করবেন, নতুন যে ভার্সনটা মানে আপডেট যে ভার্সনটা আপনারা ইনস্টল করলেন সেটাতে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এই জায়গায় কিন্তু অনেকে মেইন ভুলটা করে থাকে, সেটা হচ্ছে ডিরেক্টলি তারা কি করে এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইনে ক্লিক করে, বাট লগ ইন যদি আপনারা করতে যান তাহলে কিন্তু আপনাদের লগ ইনটা হবে না। তারা কিন্তু তাদের অ্যানাউন্সমেন্টেই অলরেডি বলে দিচ্ছে যে আপনাদের অবশ্যই
অবশ্যই সেম ইমেলটা দিয়ে এখানে রেজিস্টার করতে হবে, তাহলে কিন্তু অটোমেটিকলি আপনাদের টোকেনগুলা এখানে চলে আসবে। বাট অনেকে এখানে মনে করে যে আমাদের তো অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করাই আছে, আমরা জাস্ট এখানে লগ ইন করবো তাহলে কিন্তু হয়ে যাবে, বাট সেটা কিন্তু হবে না। তো এই জায়গায় আসার পরে ডিরেক্টলি আপনাদের কি করতে হবে, এই জায়গায় লক্ষ্য করবেন এখানে কিন্তু রেজিস্টার বাটনটা শো করবে। তো ডিরেক্টলি আপনারা রেজিস্টারে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা কি করবেন, এই জায়গায় আপনাদের ইমেলটা ইউজ করবেন, মানে যে ইমেলটা দিয়ে আপনাদের আগের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে অবশ্যই সঠিকভাবে সেই ইমেলটা আপনারা এখানে ইউজ করবেন। তারপরে এই জায়গায় আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আপনাদের আগের যে পাসওয়ার্ডটা আপনারা চাইলে কিন্তু সেটাও এখানে ইউজ করতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন যে আপনারা নতুন করে এখানে পাসওয়ার্ড ইউজ করবেন সেটাও কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু ফুল নেম অপশনটা আছে, আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম, মানে আগের যে ওল্ড ভার্সনটা সেখানে আপনাদের যেভাবে নামটা দেওয়া আছে বা এনআইডি কার্ডে যেভাবে সঠিক নামটা দেওয়া আছে ঠিক সেভাবেই কিন্তু আপনারা এখানে নামটা দিয়ে দিবেন। তো নামটা দেওয়ার পরে কি করবেন, এই যে রেজিস্টার বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তো এই জায়গায় আপনারা লক্ষ্য করেন আমি কিন্তু ইমেল, পাসওয়ার্ড এবং সঠিকভাবে আমার নামটা দিয়ে দিচ্ছি। তারপরে এই যে রেজিস্টার বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। দেন আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু উপরে সাকসেসফুল নামে একটা পপ আপ শো করবে। তারপরে আপনারা কি করবেন, এখানে আবারও ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন একটা ক্লিক করবেন। দেন আপনারা লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এই জায়গায় আপনাদের একটা ইনভাইট কোড ইউজ করতে হবে, অবশ্যই আপনারা নিজের মতো করে একটা ইনভাইট কোড এখানে ইউজ করবেন। মনে রাখবেন এখানে যে ইনভাইট কোডটা আপনারা ইউজ করবেন সেটা কিন্তু পরবর্তীতে আপনাদের রেফার কোড হয়ে যাবে। তো এইখানে আমি একটা ইনভাইটেশন কোড দিয়ে দিচ্ছি। ইনভাইটেশন কোডটা ইউজ করার পরে আপনারা কনফার্মে একটা ক্লিক করে দিবেন। তবে মাথায় রাখবেন এখানে আপনারা এমন একটা ইউজার নেম বা ইনভাইটেশন কোড ইউজ করবেন যেটা এর আগে কেউ ইউজ করেনি। যেমন দেখেন আমি একটা এখানে ইনভাইটেশন কোড দিয়ে দিলাম, এখন জাস্ট আমি কনফার্মে একটা ক্লিক করতেছি। তো লক্ষ্য করেন আমার কিন্তু এটা এখানে নিচ্ছে না, মিনিমাম কিন্তু এখানে 6 ক্যারেক্টারের দিতে হবে। তো দেখেন ইনভাইটেশন কোডটা দেওয়ার পরে আমি যখন কনফার্মে ক্লিক করছি ডিরেক্টলি কিন্তু আমাকে এই পেজে নিয়ে আসা হয়েছে। তো এইখানে মূলত আপনাদের নিয়মিত যেভাবে মাইনিংটা করতে হবে, দেখেন 24 ঘন্টা পর পর এরকম কিন্তু অপশন চলে আসবে। তো এই জায়গায় জাস্ট আপনাদের একটা ক্লিক করতে হবে, যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের মাইনিংটা চালু হয়ে যাবে। লক্ষ্য করেন আমার কিন্তু এখানে মাইনিংটা অলরেডি চালু হয়ে গেল। অনেকেই যে ভাবতেছে এখানে মাইনিংটা অলরেডি শেষ হয়ে গেছে, আসলে কিন্তু শেষ হয় নাই, তাদের ভার্সনটা এখানে চেঞ্জ করা হয়েছে। আপনারা এখন জাস্ট এখানে নিয়মিত মাইনিংটা করতে পারবেন। তো এই জায়গায় আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে অবশ্যই একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের একটা ইনভাইটার কোড ইউজ করতে হবে। যদি আপনারা এটা ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের মাইনিং স্পিডটা বেড়ে যাবে, আর যদি আপনারা ইউজ না করেন তাহলে কিন্তু আপনাদের মাইনিং স্পিডটা বেসিক স্পিডেই থাকবে, কোনো ধরনের কিন্তু ইনক্রিজ হবে না। তো এই জায়গায় জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে টাইপ করে দিবেন CHANDON, এইভাবে আপনারা টাইপ করে দিবেন। যেমন লক্ষ্য করেন CHANDON এইভাবে আপনারা টাইপ করে দিবেন, অথবা আপনারা যদি ভিডিও স্ক্রিনে একটু লক্ষ্য করেন সেখানেও কিন্তু আপনারা এই কোডটা দেখতে পারবেন, এবং টেলিগ্রাম পোস্টেও কিন্তু আমি এই কোডটা অ্যাড করে দিব। তো এটা দেওয়ার পরে আপনারা কি করবেন, নিচে লক্ষ্য করবেন এখানে কিন্তু আপডেট অপশনটা শো করবে। তো ডিরেক্টলি আপনারা আপডেটে একটা ক্লিক করে দিবেন। দেন আপনারা লক্ষ্য করবেন উপরে কিন্তু আপনাদের সাকসেস অপশনটা শো করবে। তারপরে কিন্তু আপনারা এখানে কন্টিনিউ মাইনিংটা চালাইতে থাকবেন। যেভাবে আপনারা আগে 24 ঘন্টা পর পর মাইনিং করতেন ঠিক সেভাবে কিন্তু আপনারা এখানে মাইনিংটা চালিয়ে যাবেন। তো ফ্রেন্ডস আশা করি আপনারা টোটাল বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। আরেকটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিই, এখন কিন্তু আপনারা ওল্ড যে ভার্সনটা সেটা কিন্তু আনইনস্টল করে দিবেন, কোনো সমস্যা নাই। মানে নিউ ভার্সনটা আপনারা ইউজ করবেন এবং ওল্ড ভার্সনটা সুন্দর করে আনইনস্টল করে দিবেন। তো আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।